রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়ল অ্যাড হক বোনাস। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে। রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম বাড়ল। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে। 2026-এর 31শে মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসে 46,000 বা তার নিচে, তারা এবার অ্যাড হক বোনাস পাবেন 7,400 টাকা। 2025-এ এদের এই পরিমাণ ছিল 6,800 টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 44,000। গত বছরের তুলনায় এবার অ্যাড হক বোনাস বাড়ল 600 টাকা। যেসব কর্মীদের বেতন মাসে 46,000 বা তার নিচে, তারা এবার অ্যাড হক বোনাস পাবেন 7,400 টাকা। যেসব কর্মীর মাসিক বেতন 46,000 টাকার বেশি কিন্তু 54,000 টাকার বেশি নয়, তারা সর্বোচ্চ 22,000 টাকা উৎসব অগ্রিম পেতে পারেন। উৎসব অগ্রিমও বেড়েছে গত বছরের তুলনায়। যেসব কর্মীর মাসিক বেতন 46,000 টাকার বেশি কিন্তু 54,000 টাকার বেশি নয়, তারা সর্বোচ্চ 22,000 টাকা উৎসব অগ্রিম পেতে পারেন। গত বছর বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 44,000 থেকে 52,000। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল 20,000 টাকা। 2,000 টাকা বাড়িয়ে এবছর করা হল 22,000 টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। 31শে মার্চ 2026-এর মধ্যে যারা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে 40,000 টাকার কম, তারা এই ভাতা পাবেন 3,800 টাকা। গত বছর এই ভাতার পরিমাণ ছিল 3,500 টাকা, এবার 300 টাকা বাড়ল। গত বছর উৎসাহ ভাতার প্রাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে 38,000 টাকা, এবার তা বেড়ে হয়েছে 40,000 টাকা। এই সুবিধা পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। তাছাড়া পারিবারিক পেনশনভোগীরা, অতিরিক্ত পেনশনভোগীরাও এই অনুদানের আওতায় থাকবেন। তবে সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন 10,000 কিংবা তার কম হলে সেক্ষেত্রে তারা বোনাস পাবেন 3,500 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক।